কারণ ও আইপিএলে যেভাবে পারফর্ম করে সেই হিসেবে আমি ফিল করতাম যে ও খুব আন্ডাররেটেড থাকতো। কারণ অন্যান্য দেশে আইপিএলে দেখেন যে পরিমাণ টাকার খেলা হয়, সেখানে অন্য অনেক নর্মাল প্লেয়ার, অনেক অর্ডিনারি প্লেয়াররাও ওর থেকে অনেক বেশি টাকা পেত। আর ও তো কন্টিনিউয়াস যত বছর খেলেছে প্রত্যেক বছর ভালো করেছে। তো আমি মনে করি যে এত বছর পরে ওর প্রাপ্যটা ও পেয়েছে। আর এটা শুধু ওর না, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। না, এটা আসলে দুইটা যে স্পন্সর ছিল আমাদের, প্রাইম ব্যাংক এবং এমটিভি, ওনাদেরই ডিজাইনটা দেয়া, ওনারাই ডিজাইনটা সিলেক্ট করেছেন। শান্তকে দিয়ে মাইকিং করানোর আইডিয়াটা কার? না, এটা আমাদের যে অফিসিয়াল মিডিয়া যারা দেখছিল, ইসাম ভাই এবং রিয়াজ, ওদেরই এটা আইডিয়া। তো আমরা চেষ্টা করেছি ডিফারেন্ট কিছু করার, ক্রিয়েটিভ কিছু করার, এটাই। নেক্সট যে কোনো বিশেষ দিনে আমরা কি কোয়াবের পক্ষ থেকে এমন ম্যাচগুলো দেখতে পারবো কিনা? এখন থেকে এটা শুরু হলো? অবশ্যই, আমাদের এটা জাস্ট শুরু। আমাদের ইন ফিউচার আরও অনেক ভালো ভালো প্ল্যান আছে, আরও অনেক বড় বড় প্ল্যান আছে। আর এই জন্যে আপনারা খুব ভালোভাবেই জানেন স্পন্সরটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ধরনের বড় প্রোগ্রাম করতে গেলে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দরকার হয়। তো যদি আমরা সাপোর্ট পাই, আমাদের পরিকল্পনা আছে, আমরা যদি প্রপার সাপোর্ট পাই, আমরা অবশ্যই আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। আপনার ক্যাপ্টেন বলেছিলেন যে শোয়াই দিবে, নিজেরাই শুয়ে পড়লেন। প্রেস কনফারেন্সে বললেন যে শোয়াই দিব বলেছিলাম কিন্তু শুয়ে পড়লাম। আপনার মতামত কি? না, এটাই, ও তো বলে ক্লিয়ারই করে দিয়েছে, শোয়াই দিব বলেছে, আবার সাথে সাথে বলেছে আমরাও শুয়ে যেতে পারি। তো আমরা শুয়ে গেছি আর কি। তো জাস্ট একটা মানে ভালো একটা গেম হয়েছে। আমি ফিল করেছি ইন্টেন্ট খুব ভালো ছিল, ম্যাচের কোয়ালিটিটা খুব ভালো ছিল। ওভারঅল আমি হ্যাপি। লাস্ট কোয়েশ্চেন,